আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আপনাদের ভাই স্বাধীন। আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার একটি তথ্য নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। খুবই চমৎকার একটি তদবির ইনশাআল্লাহ। খুবই চমৎকার জিনদের সম্পর্কে কিছু চমৎকার ইনফরমেশন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। জিন অনেক ধরনের হয়ে থাকে। জিনদের ভিতরে অনেক শক্তিশালী আছে, দুর্বল আছে, বিভিন্ন শ্রেণীর জিন রয়েছে। তার মধ্যে দুই শ্রেণীর জিন রয়েছে সবচাইতে বেশি শক্তিশালী। এদেরকে আমলকারী যারা তদবির বিশারক, যারা তদবির করে, তারা সহজে আয়ত্তে নিয়ে আসতে পারে না। অনেক চিকিৎসার পরেও এদের সাথে পেরে ওঠা যায় না। এরকম আমার জীবনে অনেক ঘটনা রয়েছে। তার মধ্যে আমি অনেকগুলা রুগী, একটা রুগীকে আমি ট্রিটমেন্ট করতে গিয়ে আমার 20-20টা আমল, 20-20টা তদবির ভেঙে ফেলেছে। এরকম অবস্থা। একটা দেই, একটা করে আমলের দরজা ভেঙে ফেলে। একটা করে সিকিউরিটি দেই, একটা করে ভেঙে ফেলে। এরকম অবস্থা। আমি ফুঁক দেই, আমি আমল করি, দেখা যায় জিনও আমল করে, উল্টো আমল করে। এরকম অবস্থা। জিনদের ভিতরেও অনেক শিক্ষিত রয়েছে। জিনদের ভিতরে আলেম রয়েছে, কবি রয়েছে, লেখক রয়েছে, বিভিন্ন শ্রেণীর জিন রয়েছে। এমনও জিন রয়েছে মানুষের সাথে লেখাপড়া করে। প্রায় মাদ্রাসায় জিন রয়েছে, মানুষ সেজে পড়ালেখা করে। আর মসজিদ মাদ্রাসায় এগুলো জায়গা দিয়ে জিন দিয়ে, বিশেষ করে মাদ্রাসায় জিন প্রচুর থাকে, প্রচুর জিন থাকে, প্রচুর জিন থাকে। এরা লেখাপড়ার উদ্দেশ্যই আসে। এবং শয়তান জিনও প্রচুর থাকে, ছাত্রদের অনেক ডিস্টার্ব করে। যাই হোক, এই দুই শ্রেণী জিনদের সম্পর্কে আমি বলবো। তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জিন হচ্ছে যেটা হচ্ছে যে জিন হচ্ছে চুরি করে। বাসায় টাকা পয়সা রাখলেন, চুরি করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে শক্তিশালী জিন। এটা শক্তিশালী জিন। অনেক সময় দেখা যায় যে এই জিনগুলোকে পাঠানো হয়। অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক এটা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য এটা করে থাকে। অনেক মানুষের, প্রায়ই দেখা যায় অনেক মানুষের পকেটে টাকা থাকে না, অনেক সময় ডয়ারে টাকা থাকে না। এরকম সংসারে অশান্তির সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়ার সৃষ্টি হয়, যে হয়তোবা সন্দেহ শুরু হয় যে হয়তোবা আমার স্ত্রী এগুলো করেছে, হয়তোবা আমার ভাই এটা করেছে। এরকম সন্দেহের সৃষ্টি হয়। এরকম চুরি হয়ে গেছে, অমুক জিনিসটা রাখলাম, ঘরের ভিতরে কেউ নেই, একটা ফোন রেখেছি, হঠাৎ করে ফোনটা গায়েব, উধাও, ফোনটা কে নিল? হয়তো বা বাসায় যে থাকে তাদেরকেই ধরবেন। অনেক সময় আসলে এইভাবে সন্দেহ করা ঠিক না। এটা আসলে জিনের মাধ্যমেই হয়ে থাকে। জিনরা এরকম চুরি করে। এটা হচ্ছে শক্তিশালী জিন এক ধরনের। আর আরেক ধরনের জিন রয়েছে, এরা মারাত্মক, খুবই মারাত্মক। এটা হচ্ছে দেখা যায় যে যার সাথে আচর করে তার সাথে স্বপ্নের ভিতরে তার সাথে সাক্ষাৎ করে এবং বিভিন্ন জিনিস খাওয়ায়। বিভিন্ন জিনিস তাকে স্বপ্নের মাধ্যমে খাওয়ানো হয় এবং তাকে শারীরিক মানসিকভাবে অসুস্থ করে তোলে। দেখা যায় মাথায় সমস্যাটা বেড়ে যাচ্ছে, মাথার সমস্যাটা প্রচুর বেড়ে যাচ্ছে এবং বিছানার সাথে লেগে যাচ্ছে। বিছানা অসুস্থ অবস্থায় 4-5 দিন বিছানায় শুয়ে থাকে, খাওয়া দাওয়া কোনো কিছু নেই। চাপা আটকে আটকে আসে, চাপা আটকে আটকে আসে। কানের ভিতর চি চি শব্দ হয়, কানের ভিতরে চি চি শব্দ হয়। এবং শরীরের বিভিন্ন জায়গায় মানে পিঠের ভিতর দিয়ে হাঁটাও ফেরা করে, মনে হয় যে হাঁটাওটা করছে। এরকম সমস্যা হয়। এবং এই জিনগুলো অনেক সময় মানুষের সাথে, রোগীর সাথে সহবাসও করে, মেলামেশা করে, অবৈধ মেলামেশা করে। এরকম নানান প্রকার সমস্যার সৃষ্টি করে। মানুষের মতোই সে তার হয়তোবা হাজবেন্ডের সুরুত ধরে, তার স্বামীর সুরুত ধরে তার কাছে আসে, রোগীর কাছে চলে আসে এবং রোগীর সাথে খারাপ মেলামেশা মেলামেশা পর্যন্ত করে ফেলে। এরকম হয়। এর কারণে অনেক সময় দেখা যায় যে কারোর সন্তান হচ্ছে না, অনেক মানুষের সন্তান হয় না। এটাও একটা কারণ রয়েছে সন্তান না হওয়ার পিছনে। অনেক সময় ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরেও এই কাজটা করে ফেলে। এর জন্যই বাসায় যেতেই আসুক, বাসায় তাকে আগে কিছু কথা প্রশ্ন আছে, যাই হোক এটা ধরে নিতে হবে। যদি আপনার স্বামী হয়ে থাকে, বেশি কথা বললে উনি রাগান্বিত হবে না।
আর যদি শয়তান হয়ে থাকে রাগান্বিত হয়ে যাবে, আপনি টের পাবেন। এটা থেকে সাবধান থাকবেন। আর আরেক ধরনের জিন রয়েছে, এরা খুবই মারাত্মক। আপনাদের প্রায় প্রশ্নই থাকে যে ভাই অনেক বাসা বন্ধ করেছি কিন্তু এই বন্ধ ছুটে যায়। আসলে কিভাবে ছুটে যায়? আসলে এই বন্ধনগুলো ছুটায় হচ্ছে খবির জিনগুলো। খবির জিনের দল থাকে, এরাই একমাত্র মানুষের বন্ধ ছন্দ, তাবিজ টাবিজ যাই করে থাকুন, বাসা যদি বন্ধ করে থাকুন, এটা ছুটিয়ে ফেলে। এটা খবির জিন করে। আমি অনেক আমল করেছি একটা রোগীর উপরে, দেখা যায় একটা করে থামানো হয়, তারপর আবার ওই শয়তান জিন আবার আর একটা আমল করে। এভাবে আমলের যে তোর রয়েছে, তোরগুলো মানে ভেঙে ফেলে, চুরমার করে ফেলে, নষ্ট করে ফেলে। এভাবে করার উপরে করতে আমার 20টা আমল, 20টা তদবির করেছি, 20টা তদবিরই ভেঙে ফেলছে। তারপরে 21টার পরে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে ইনশাল্লাহ গভীরভাবে ইনশাল্লাহ চিন্তা ভাবনা করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, ইনশাল্লাহ আমাকে ইলম দিল। ইনশাআল্লাহ আমি সেই আমলটা করে ইনশাআল্লাহ ওই রুগীটাকে সুস্থ করে ফেললাম ইনশাআল্লাহ। অনেক কষ্ট হয়েছে এমনভাবে, যাদের অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে এমন রুগী আসে যে তার সাথে সার্বক্ষণিক মানে যোগাযোগ রাখতে হয়। এক সময় এক প্রবলেম হয়। দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে যে দুপুরের পরে থেকে বুকের ধরপড়িটা বেড়ে গেছে। দেখা যাচ্ছে অনেক সময় শরীরে এত জ্বালা পোড়া যে বাসায় কল্পনা করা যাবে না, জ্বালা পোড়া এবং হাত পায়ে প্রচুর ব্যথা শুরু হয়ে গেছে, জ্বরও চলে আসছে। বিভিন্ন সময় এক এক সমস্যা, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, এরকম সমস্যা হয়। এই সময় আমাদেরকে বিভিন্ন ধরনের তদবির দিতে হয়। আর যার মনে করেন মাথার ব্যথাটা শুরু হয়, মাথায় প্রচণ্ড ব্যথা, এটা এক ধরনের জিন। এই জিনটা হচ্ছে সাপের আকৃতি ধারণ করে থাকে। মানুষকে যেরকম ধ্বংসন করলে করে, মানুষকে সবল মারলে করে, যেরকম বিষটা ধীরে ধীরে পায়ে সবল মারলে ধীরে ধীরে ওই বিষটা মাথায় উঠে যায়, মাথায় উঠে রুগী বমি করে এক সময় মারা যায়। এরকম ওই জিনগুলো ওইরকম মানুষের বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে প্রবেশ করে, ইড় করে প্রবেশ করে ধীরে ধীরে ওই বিষটা ছড়িয়ে দেয় মাথায়। তারপরে থেকে মাথা গরম হয়ে যায়, মাথা দিয়ে তা ওঠে, এরকম সমস্যার সৃষ্টি হয়। যাই হোক, আজকে আশা করা গেল যে জিনদের সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পেরেছেন। আর জিনদের সম্পর্কে আরেকটা ইনফরমেশন, আমি বেঁচে থাকারও কিছু ইনফরমেশন দিচ্ছি। সন্ধ্যার কিছু আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা জানালা বন্ধ করে দিবেন। সন্ধ্যার আজানের সময় কখনোই দরজা খুলে রাখবেন না, সন্ধ্যার আগেই ইনশাআল্লাহ আটকে দেবেন। কারণ এই সময় যত শয়তান জিন রয়েছে এগুলো দল বেঁধে ছড়িয়ে পড়ে সব জায়গায়, সব বাসায় ঢুকে পড়ে, যার মতো দৌড়াদৌড়ি করে ঢুকে পড়ে। এবং আরও কিছু কাজ রয়েছে, আপনাকে বাসায় যাতে এই জিনের যত আলামত রয়েছে এই আলামতকে নষ্ট করে দেওয়ার জন্য আপনার বাসায় সকাল এবং সন্ধ্যা মোবাইলে হোক, এবং যদি বক্স থাকে কারো বাসায়, সূরা বাকারা মোবাইলে চালু করে দিয়ে বাজাবেন। এটা একটা ভালো করার উপায়। এবং যাদের বাসায় জিন ঢিল ছুঁড়ে মারে, অনেকের বাসা রয়েছে জিন ঢিল ছুঁড়ে মারে, তাদের জন্য এই ট্রিটমেন্টটি আমি বলে দিচ্ছি। তারা বাসায় শোয়ার আগে আপনারা আয়াতুল কুরসি আপনারা 3 বার পড়বেন, সূরাতুল কাফিরুন 3 বার, সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুল নাস 3 বার পরে আপনি আপনার বাসার চারদিকে 4টা ফুঁক দিবেন এবং উপরে নিচে ফুঁক দিবেন, দিয়ে হাতে ফুঁক দিয়ে এটা জোরে 3টা তালি মারবেন। ইনশাল্লাহ সেদিনকার রাত্রের মতো আর আপনার বাসায় জিন্নাতটা আর কোনো সমস্যা করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর জিন্নাত থেকে বাঁচার অনেক উপায় রয়েছে, অনেক কৌশল রয়েছে। জিন্নাতটাও অনেক আমল করে, আপনি আমল করছেন, জিনটাও আমল করে। আপনি একটা সূরা পড়ছেন, জিনটাও একটা সূরা পড়ে। যে সূরা উনি একমাত্র জানবে না, পড়তে পারবে না, সেটাতেই উনি পুড়ে ছারখার হয়ে যাবে, আল্লাহ পুড়িয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। আর জিন সম্পর্কে আরও অনেক অজানা তথ্য রয়েছে, ইনশাআল্লাহ
আর জিনদের কাছ থেকে বেঁচে থাকার জন্য সবসময় পরিষ্কার অবস্থায় থাকতে হবে, নোংরা অবস্থায় থাকা যাবে না। এটা থেকে সাবধান থাকবেন। পরিষ্কার বাড়ি ঘর সবসময় পরিষ্কার অবস্থায় রাখবেন। ইনশাআল্লাহ তাহলে আর এই ধরনের সমস্যা হবে না। এই ধরনের সমস্যা থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমাদের স্বাধীন 1992 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও মজার অনেক ভিডিও রয়েছে ইনশাআল্লাহ। এবং আমার এই সম্পর্কে জিন জাদু এ পর্যন্ত জিন ছাড়ানো, শরীর বন্ধ এবং বাড়ি বন্ধ এবং জিন থেকে বাঁচার অনেক উপায় দেওয়া হয়েছে। জাদুটোনার সমস্যার সমাধানের অনেক উপায় দেওয়া হয়েছে। আপনারা স্বাধীন 1992 লিখে সার্চ দিবেন। এখানে ভিডিও একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আমার প্রায় 293টা ভিডিও দেওয়া আছে। এখানে এই সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে। স্বামী স্ত্রীর সমস্যার সমাধান, বিভিন্ন আপনাদের সমস্যার সমাধানের বিভিন্ন ভিডিও দেওয়া হয়েছে, সেগুলো একটু দেখবেন ইনশাআল্লাহ। আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টসে নিজেদের নাম লিখে দেবেন, খাস করে দোয়া করা হবে ইনশাআল্লাহ। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, ইনশাআল্লাহ আল্লাহকে স্মরণ করুন, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।